নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় স্তম্ভে ফুল দেয়াকে কেন্দ্র করে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার সকাল 11:30টায় সোনারগাঁ উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। এতে দুপক্ষের কমপক্ষে বিএনপির ও অঙ্গ সংগঠনের 10 জন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী নেতাকর্মীরা জানান, বিজয় স্তম্ভে ফুল দেওয়ার জন্য সকাল 10টায় উপজেলা চত্বরে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান তার নেতাকর্মীদের নিয়ে মিছিল করে ফুল দেন। পরে সকাল 11টায় নেতাকর্মীদের নিয়ে ফুল দিতে আসেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। ভবনে টিমি সাহেবের সাথে দেখা করতে গেছে ম্যাডামের সাথে, ওইখানে মান্নান ভাইয়ের লোক যা আছে সব ভবনের সামনে ছিল। আমি এবং আমার সাথে অনেক আমার যারা আছে যুবদলের তারা সামনে ছিল। মান্নান ভাইয়ের সমর্থনকারী মান্নান ভাই বলতেছিলাম, তারা ওইখানে অতর্কিতভাবে হামলা চালায় যে মান্নান ভাই কেন বললো, ঠিক এই কারণে তারা হামলা চালাইছে। সংঘর্ষে মান্নান গ্রুপের মোবারক হোসেন, মামুন মিয়া, রিফাত হোসেন, রনি এবং রেজাউল গ্রুপের নূরে ইয়াসিন, নোবেল, শাহপরান, আনোয়ার, হাবিবুর রহমান আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোনারগাঁ থানার ওসি এম.এ. বারী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকেই শান্ত করেছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।